মাননীয় প্রধানমন্ত্রী এই আমাদের বাবাদেরকে শ্রদ্ধা জানাতে এসেছে। তো এটি আমাদের শহীদ পরিবার সহ দেশবাসীর মনে প্রত্যাশা তৈরি করেছে। ইনশাল্লাহ আমরা ন্যায় বিচার পাবো। আমি পিলখানা হত্যাকাণ্ডে বাধাদানকারী শহীদ কেন্দ্রীয় সুবেদার মেজর নুরুল ইসলামের ছেলে। আমার বাবা এই হত্যাকাণ্ডে বাধা দেওয়ায় হত্যাকারীরা আমার বাবাকে লোহার স্ট্যান্ড দিয়ে পিটিয়ে পেটে ক্ষতবিক্ষত করে পরে ব্রাশ ফায়ার করে হত্যা করে গণকবরে নিক্ষেপ করে। আপনারা দেখেছেন গত 17 বছর আমরা কিন্তু শহীদ পরিবারেরা আমরা আমাদের বাবাদের হত্যার বিচার চেয়ে আমরা কোনো কথা বলতে পারিনি। তো আমাদের দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার একটি কমিশন করে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন করে একটি রিপোর্ট করেছে এবং ওই রিপোর্টটি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেবের কাছে জমা দিয়েছে। তো ওই রিপোর্টটি এখনও পাবলিশড হয়নি। তো আমরা এই সরকারের প্রতি অনুরোধ করব, যদিও আজকে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে রিপোর্টটি হয়েছে ওই রিপোর্টের আলোকেই ওনারা বিচার করবে, ওনারা নতুন করে কোনো রিপোর্ট করবে না। তো আর আপনি আমাদেরকে ন্যায় বিচারের প্রত্যাশার কথা বলেছেন। আপনি দেখেছেন যে আজকে এই প্রথমবার আপনার মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী এই আমাদের বাবাদেরকে শ্রদ্ধা জানাতে এসেছে। তো এটি আমাদের শহীদ পরিবার সহ দেশবাসীর মনে প্রত্যাশা তৈরি করেছে যে না, ইনশাল্লাহ আমরা ন্যায় বিচার পাবো। সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম। আমার বাবা বিডিআর এর কেন্দ্রীয় সুবেদার মেজর ছিল। তো উনি কেন্দ্রীয় সুবেদার মেজর হিসাবে বিডিআর এর প্রতিনিধি হয়ে ডিজির সাথে দাপ্তরিক কাজগুলো উনি করতেন। তো ওইখানে আসলে দরবার হলে যে ঘটনাটি হয়েছে এটা আমরা দেশবাসী মোটামুটি সকলেই জানি। তো এখানে আপনি জানেন যে চাল ডালের একটা মিথ্যা ইস্যুকে সামনে এনে বিগত ফ্যাসিস্ট সরকার এই পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এদেশের সশস্ত্র বাহিনী ধ্বংস করার মধ্য দিয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করে ফ্যাসিজম কায়েমের সফল সূচনা শুরু করে। তা আসলে এখানে এটা একেবারে পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। এখানে বিভিন্ন মিথ্যা প্রপাগান্ডা তৈরি করে দেশবাসীকে বিভ্রান্ত করা হয়েছে। দেশবাসী এই গত 17 বছর এই বিগত সরকারের বিরুদ্ধে কোনো কথাই বলতে পারেনি। তা আমরা সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে সকল গুম খুন সহ পিলখানা সহ এই গত 17 বছরে যত রকমের অন্যায় অবিচার নির্যাতন হয়েছে সব কিছুর আমরা বিচার চাই। এটা আমাদের মনে করা না, এটা আপনি দেখেছেন যে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টে উঠে এসেছে যে পার্শ্ববর্তী দেশের কথা, এখানে উঠে এসেছে আওয়ামী লীগের দলগতভাবে সম্পৃক্ততার কথা, এখানে উঠে এসেছে বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক ঊর্ধ্বতন নেতাকর্মীর কথা এবং সশস্ত্র বাহিনীর অনেক সামরিক কর্মকর্তা এবং পুলিশের সাবেক অনেক কর্মকর্তার নাম উঠে এসেছে। আজকের সরকার প্রধানদের উপস্থিতি আমাদেরকে প্রত্যাশা জাগিয়েছে যে আমরা ন্যায় বিচার ইনশাল্লাহ পাবো।